নমস্কার বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় গার্ডেনিং সংক্রান্ত ইউটিউব চ্যানেল গার্ডেন গাইড। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা থাম্বনেল দেখেছেন এবং ভিডিওর শুরুতেই দেখছেন যে এই ফলটা অনেকেই জানেন এই ফলটা কী ফল। তো অবশ্যই এর ব্যাপারে ডিটেল আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো তার আগে গাছটা আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দিই। গাছটা দেখুন, গাছটা একটা 18 ইঞ্চি ডায়ামিটারের একটা পটে, 18 ইঞ্চি বলবো না আমি, তার থেকেও কম, 15 ইঞ্চি ডায়ামিটার। গাছটা একটা 15 ইঞ্চি ডায়ামিটারের মাটির টবে বসানো হয়েছিল। গাছটার বয়স 1 বছর। তো গাছটা দেখুন কি পরিমাণে ফল হয়েছে, কারণ প্রচুর পাখিতে নষ্ট করে, কাঠবিড়ালিতে খেয়ে নেয়, তারপরেও কিন্তু এখনও পর্যন্ত এইভাবে রয়েছে। এই ফলগুলোকে অবশেষে আমি বেঁধে রেখেছিলাম কাপড় দিয়ে, তো সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি। তো দেখুন, গাছটার নাম আমি আপনাদেরকে প্রথমে বলে দিই। এটা হচ্ছে রেড লঙ্ঘন। তো রুবি লঙ্ঘন বা রেড লঙ্ঘন এর আগেও আমরা দেখেছি, কিন্তু তার বৈশিষ্ট্য ছিল হচ্ছে ফলের সাইজ অনেক ছোট এবং ভেতরের শ্বাস খুবই কম, বীজটা অনেকটাই বড় হতো। তো আগের ভ্যারাইটিটা এরকমই ছিল, তো সে কারণে সেভাবে জনপ্রিয়তা পায়নি বা সেগুলো লাগানো অতটা ভালো নয়, বা ফলের সুস্বাদু বা ফল সেরকম সুস্বাদুও নয়। তো এটা হচ্ছে রেড লঙ্ঘন। এটা অনেক বড় সাইজ হয়। এখনও যে সাইজটা দেখছেন, আমি ফলগুলো রাখতে পারছি না বলে আমি এত তাড়াতাড়ি ভিডিওটা করে নিচ্ছি, নাহলে ভিডিওটা ফলগুলো এখনও সম্পূর্ণ হারভেস্ট করার মতো হয়নি। তো যাই হোক, আমি ফলের সাইজগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এর ভেতরে শ্বাসের পরিমাণ এবং বীজটা কেমন সাইজ সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে করে আপনারা যারা রুবি লঙ্ঘন ভালোবেসে করেছিলেন এবং গাছটার প্রতি আর ভালোবাসা আপাতত নেই, কারণ ফলের বৈশিষ্ট্য এবং ফলের গুণগত মানের কারণে, বা গাছটাকে ফেলে দিতে পারছেন না, ভালোবাসেন গাছ লাগাতে, গাছটা রেখে দিয়েছেন, তো আপনাদেরকে আমরা বলবো যে আপনারা এই ভ্যারাইটিটা কালেক্ট করবেন। যেখানে পাবেন, এর পাতার বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো কেমন হয়, পুরো যে লাল হয় তা নয়, হালকা সবুজের একটা ইয়ে থাকে। তো এই ভ্যারাইটিটা কিন্তু খুবই ভালো এবং খুবই মিষ্টি, এর আলাদা একটা ফ্লেভারও আছে, আর ফলের সাইজ খুবই বড় হয় এবং বীজের পরিমাণ কিন্তু বলতে গেলে 70-30, মানে 70% আপনার শ্বাস থাকবে, মানে ফলের যে ভেতরের অংশটা, আর 30% হচ্ছে বীজ। আমি হাতের উপর রেখে আপনাদেরকে ফলটা কতটা সাইজ হয় এবং দেখিয়ে দেবো। দেখুন কত বড় সাইজের আমার হাতের উপরে ফলটাগুলো রয়েছে। ফলটা দেখুন সাইজটা কেমন, অনেক বড় সাইজ, অনেক, মানে আমি ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। দেখুন এই ফলগুলো কত বড় হয়েছে। এই থোকাটা এরকম হয়েছে। এগুলো অনেক ছোট আছে, এগুলো এখনও বড় পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তো ওই সাইডের দিকেও আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কিন্তু একবার হয় তা নয়, মোটামুটি আমি এখনও পর্যন্ত যা দেখলাম এই বছরে, এই নতুন বছরে দুবার হলো। আগে একবার হয়েছিল, আমি রাখতে পারিনি ফল, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর প্রথম ফলগুলো হচ্ছে এইগুলো, তারপর নেক্সট টাইম এইগুলো এসছে। এগুলো এখনও খুবই ছোট, এগুলো এসছে। আর এই উপরের ব্রাঞ্চে, মানে কোনো ডালের অগ্রভাগ ফাঁকা নেই, প্রত্যেকটা ডালে কিন্তু মাথাতে ফুল এসেছিলো এবং ফলও দাঁড়িয়েছে। কিন্তু এটা একটাই সমস্যায় গাছগুলো, যেটা হচ্ছে গাছগুলো ফল রাখা যায় না, মানে বা পাখি, কাঠবিড়ালি, রাতে ইঁদুর, এদের উপদ্রবে ফলগুলো রাখা খুবই মুশকিল হয়ে যায়। দেখুন এই ফল দুটো সাইজ কত সুন্দর এসছে, অপূর্ব সুন্দর এই ফল দুটোর সাইজ এসছে। তো যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি যতটুকু সম্ভব এই রেড লঙ্ঘন, মানে রুবি লঙ্ঘন, অনেকেই ভাববেন যে রুবি লঙ্ঘন, তো রুবি লঙ্ঘন এটা নয়, রেড লঙ্ঘন। এটা একটা নতুন ভ্যারাইটি, আমাদের ইন্ডিয়াতে অনেক দিনই এসছে, তবে আমি একটু দেরি করেই বসিয়েছিলাম। যার কাছ থেকে আমি আনিয়েছিলাম, বাইরে একজনের কাছ থেকে, তিনি রেজাল্ট দেখে আমাকে সিওরিটি দেয়, তারপরেই আমি এনে বসিয়েছিলাম। তো আমার ফল পেতে 1 বছর টাইম লেগেছে।
তো খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়, কিন্তু প্রথম বছর ফল না নেওয়াই ভালো, কারণ গাছটাকে একটু বড় করে নিয়ে তারপর ফল নেওয়াটা খুবই জরুরি। যেমন দেখুন আমি গাছটাকে কতটা বড় করে নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন এই ফলের ভেতরে কেমন বা খেতে কেমন সেটা আপনাদেরকে আমি একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা আমি এখান থেকে একটা ফল আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এই যে ফলটা আমি হাতের উপর রাখছি, হাতের উপর রেখেছি, ফলের সাইজটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো দেখুন কাছে, তো দেখুন আমি ফলটাকে ছাড়াবো, খোসাটা কতটা পাতলা দেখুন। আগে যেটা রুবি লঙ্ঘন ছিল তার খোসা কিন্তু অনেক মোটা হতো, প্রচুর রস আছে ফলটাতে, প্রচণ্ড রস। দেখুন কতটা রস, আর হালকা একটু লালচে ইয়েটা আসে। এই টানা 4 দিন যাবৎ মানে বৃষ্টি হচ্ছে, সেই কারণে বীজটা ফেটে গেছে, এই কারণে আরও ভেতরটা লালচে লাগছিল। বীজটার উপরটা কিন্তু ফেটে গেছে, দেখছেন? এই টানা 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এই যে আমি বীজটাকে রাখলাম, আর এই যে শ্বাসের পরিমাণ, তাহলে আমি যেটা আপনাদেরকে বললাম সেটা আপনাদেরকে আমি দেখিয়েও দিলাম। দেখুন কত বীজটা, কিন্তু আমি বলেছিলাম শ্বাসের পরিমাণ 70%, বীজ হচ্ছে 30%, তাহলে 70-30 আছে কি? হয়তো তারও কম আছে, বীজটা হয়তো তার থেকেও ছোটো, 80-20% এরকম হবে। তো খুবই ভালো একটা ভ্যারাইটি এবং প্রচণ্ড রসালো এবং মিষ্টি, খুবই মিষ্টি হয়। আমি আগেও খেয়েছি, আমার এই গাছের ফল খাইনি, তবে আমি যে গাছ থেকে এই গাছ চারাটা আমি বানিয়েছিলাম সে গাছের ফল আমি খেয়েছিলাম, টেস্টও করেছিলাম। তো আপনারা নিশ্চিন্তে এই ভ্যারাইটিটা কালেক্ট করতে পারেন, তবে সঠিক ভ্যারাইটি কিন্তু যাচাই করে নেবেন। তো ভিডিওর শুরুতেই আমি যে বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলেছিলাম সেই বৈশিষ্ট্যগুলো বিচার করে তবেই নেবেন, কারণ রুবি লঙ্ঘন বলে কিন্তু এই ভ্যারাইটিটার নামে কিন্তু রুবি লঙ্ঘন গাছ আপনাদেরকে দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে যারা অসাধু ব্যবসায়ী। তো সেইটা একটু জাজমেন্ট করে নেবেন, খুবই ভালো ভ্যারাইটি, নিশ্চিন্তে আপনারা করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।